শ্যামসুন্দর ব্লগে দার্জিলিং সফরে আপনাদের স্বাগত জানাই। এখন রাত 10:40। আমরা এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। আর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে পদাতিক এক্সপ্রেস। যারা রাতের ট্রেনে এনজেপি যেতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে রাত 11:20 শিয়ালদা থেকে পদাতিক এক্সপ্রেস, যেটি পরের দিন সকাল 9:15-তে গিয়ে পৌঁছাবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। ট্রেন ছাড়াও উত্তরবঙ্গ পরিবহনের কয়েকটি বাস রয়েছে কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার জন্য। শিয়ালদা থেকে রাত 11:20 পদাতিক এক্সপ্রেস ছাড়াও রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটি রাত 7:40 ছেড়ে পৌঁছায় এনজেপি পরের দিন সকাল 6:20। আর রয়েছে রাত 10:05 দার্জিলিং মেল, যেটিও পরের দিন পৌঁছায় 8:05। এছাড়া রয়েছে বিকাল 3টায় তিস্তা তোরসা এক্সপ্রেস, যেটি পরের দিন ভোর 2:10 পৌঁছায়। আর রয়েছে সকাল 6:50 শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটি বিকাল 5:50 পৌঁছাবে এনজেপি। তো এরকম প্রচুর ট্রেন রয়েছে কলকাতা থেকে এনজেপি যাবার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। পদাতিক এক্সপ্রেস মিনিট 10 আগে স্টেশনে এসে দাঁড়িয়েছে। ট্রেনটি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে। আমরা ধীরে ধীরে এখান থেকে বাহির হয়ে যাব নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে, যেখানে গাড়ি পার্কিং রয়েছে, এবং সেখান থেকে গাড়ি করে আমরা রওনা দিয়ে দেবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখন ঘড়িতে দেখলেন আপনারা 9:25। আমরা স্টেশনে একটু হালকা টি ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। এখান থেকে আমরা ধীরে ধীরে রওনা হয়ে যাব এনজেপি স্টেশনের বাইরে। সেই মতো আমরা চলে এসেছি এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে থেকে ধীরে ধীরে স্টেশনের বাইরে, যেখানে গাড়ি পার্কিং দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধভাবে, সারি সারি গাড়ি। যারা কিছু গাড়ি যাবে নিউ জলপাইগুড়ি টু দার্জিলিংয়ের উদ্দেশ্যে, কিছু গাড়ি যাবে গ্যাংটকের উদ্দেশ্যে, যে যেখানে যেতে চান। এখন আমাকে দেখছেন, আমি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে ধীরে ধীরে স্টেশনের বাইরে গাড়ি পার্কিংয়ের দিকে চলে এসেছি। আর এই এনজেপি থেকে যারা দার্জিলিং যাবেন তাদের জন্য নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ে যাবার জন্য রয়েছে অনেকগুলো ব্যবস্থা। যারা টাটা সুমো রিজার্ভ করে যেতে চান তাদের জন্য 3 থেকে 3,500 টাকা টাটা রিজার্ভে তারা নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ে যেতে পারেন। আর রয়েছে শেয়ারে যাওয়ার ব্যবস্থা, জনাপিছু 350 টাকা এনজেপি টু দার্জিলিং যাওয়া যায়। এছাড়া রয়েছে আরেকটু যারা কম খরচে যেতে চান, সরকারি বাস পরিবহন ব্যবস্থা, 105 টাকায় নিউ জলপাইগুড়ি টু দার্জিলিং যাওয়া যায়। আপনি যেভাবেই যেতে চান আপনার পছন্দ মতো আপনি নিউ জলপাইগুড়ি থেকে আপনি দার্জিলিং যেতে পারেন। আর এই যে মেরুন কালারের গাড়িটা দেখছেন, আমরা এই গাড়িতে চড়ে বসেছি। এই গাড়িটা আমরা 3,500 টাকায় রিজার্ভ করে নিয়েছি। এই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এটি কিছুক্ষণের মধ্যে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। ড্রাইভার সাহেব এসে আমাদেরকে জানিয়ে দিলেন মিনিট 10 বাদে তিনি গাড়িটা ছাড়বেন। এই 10 মিনিট আমি এই এনজেপি স্টেশনের বাইরে গাড়ি পার্কিং চত্বরটা একটু ঘুরে দেখছি। এই নিয়ে দ্বিতীয়বার আমার আসা এই এনজেপি হয়ে দার্জিলিং। এই যে দার্জিলিং স্টেশনের বাইরে একটা সুন্দর দেখুন মডেল দাঁড়িয়ে রয়েছে, স্টিম ইঞ্জিনের মডেল, ভীষণ সুন্দর, অভূতপূর্ব। অনেকে এসে দেখলাম যে এই মডেলের সামনে দাঁড়িয়ে সেলফি তুললেন, ছবি তুললেন। আমিও পায়ে পায়ে চলে এলাম এই নিউ জলপাইগুড়ি স্টেশনের পাশেই এই স্টিম ইঞ্জিনের মডেলটির পাশে, এবং আমিও কয়েকটি ছবি তুলে নিলাম এই স্টিম ইঞ্জিনের পাশে। সকালবেলা এখন ঠিক 9:50। পরিবেশও বেশ মনোরম, সুন্দর স্নিগ্ধ পরিবেশ। এমন একটা সুন্দর পরিবেশে আমরা এখান থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কিছুক্ষণের মধ্যেই রওনা হয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। বাঙালির স্বপ্নের ঠিকানা দার্জিলিং। এমন মানুষ বা এমন বাঙালি আপনি খুঁজেই পাবেন না
যিনি দার্জিলিং বেড়াতে আসতে চান না, পাহাড় যারা পছন্দ করেন, হিল স্টেশনে যেতে যারা পছন্দ করেন, যারা আইস দেখতে পছন্দ করেন, তাদের ১ নম্বরে প্রিয় হচ্ছে দার্জিলিং, সিমলা, কুলু মানালি, রোটাং পাস, আর রয়েছে কাশ্মীর। এমন অনেক মানুষ আছেন যারা হিল পছন্দ করেন, তাই তারা প্রায় বেরিয়ে পড়েন হিল স্টেশনের উদ্দেশ্যে, যে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, যে আইস, যে বরফে ঢাকা পাহাড় তারা দেখতে পছন্দ করেন। অনেকেই আছেন যারা বনাঞ্চল বেড়াতে ভালোবাসেন। কিছু মানুষ আছেন যারা সাগর, নদী পছন্দ করেন। যে যেখানেই যেটা পছন্দ করুক না কেন, সারা বছর কিন্তু বাঙালি বেড়াতে পছন্দ করেন, এই ব্যাপারে একদম 100% নিশ্চিত। ভোজন রসিক বাঙালি আর ভ্রমণ পিপাসু, এই দুটো শব্দ কিন্তু বাঙালির ক্ষেত্রে একদম প্রযোজ্য। যাই হোক, আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, ড্রাইভার সাহেব নেমে গিয়ে তিনি টিফিন করছেন। টিফিন করা শেষ হলেই গাড়িটা ছেড়ে দেবেন এবং গাড়িটা দার্জিলিং মেলের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। আমরা অপেক্ষা করে আছি। আমরা যখন এই সামনে রেস্তোরাঁর সামনে অপেক্ষা করছিলাম, তখন একটা জিনিস দেখলাম যে এর পাশাপাশি রাস্তার দুধারে যে বাড়িগুলো রয়েছে, সত্যি এত অভূতপূর্ব, এত সুন্দরভাবে এই বাড়িগুলো সাজানো। দেখুন, সুন্দর ফুলের বাগিচা দিয়ে পাহাড়ের ঢালে ঢালে কি অপূর্ব বাড়িগুলো সুন্দর করে সাজানো রয়েছে ফুলের বাগিচা দিয়ে। রং বেরঙের ছোট্ট ছোট বাড়িগুলো কি অভূতপূর্ব, দেখার মতো, দেখে যেন নয়ন জুড়িয়ে যায়। সত্যি পাহাড়, তুমি কত সুন্দর। এই জন্য বোধহয় পাহাড়কে রানী বলা হয়। যাই হোক, আমাদের গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে। ড্রাইভার আমাদের জানিয়ে দিলেন গাড়ি এখনই তিনি ছেড়ে দেবেন, একদম ডাইরেক্ট দার্জিলিং মেলের কাছে গিয়ে গাড়ি দাঁড়াবে। আমরাও সেই মতো গাড়িতে এসে বসলাম। আর যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে রওনা হয়ে যাব দার্জিলিং মেলের উদ্দেশ্যে। আজ তবে এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর দেখতে থাকুন এই দার্জিলিং ট্যুরের এই ছোট্ট সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।